আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের साला कर क्या रहा है यहाँ पे? Hey, I've seen this one. This is a class. বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি। দেখলেন আওয়ামী লীগ সরকারের মতো শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। रुको जरा सबर करो। রাজনীতি নিয়ে ফুটবলের মতো বরাবরই খেলা হয়, কিন্তু এইবারে খেলাটা একটু বেশি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে বিনোদন কাকে বলে দেখতে পারবেন। তারই পাশাপাশি রাজনীতি নিয়ে যে কি ধরনের পচা খেলা হয় তাও আপনারা বুঝতে পারবেন। তবে বন্ধুরা, ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেটা দেখলে আপনি অবাক হবেন। আর যারা অন্ধভক্ত আছে, খারাপ ভালো না বুঝে অন্ধর মতো বিশ্বাস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। সময় কম, শুরু করো। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটা হলো বাস্তব কথা। আর এখন তো ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, ওই সারাক্ষণ হয় মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বসে থাকে, কাজে ফিজিক্যালি যে এটা সেটা হচ্ছে না চর্চাটা, কিন্তু এটা খুবই দরকার। আমাদের হাসপা যেভাবে বলতো, কিন্তু হাসপা নকল করতে যায় দেখেন এই মিলন সাহেব কি বিপদে পড়ে গেছে। আমি এইভাবে মিটিয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জল আসে, আমার মেয়ে তাই হয়। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এখন দুঃখ প্রকাশ করতেছেন, হাই রে কপাল, আপনি মনে হয় রাত্রে মনে ঘুমাইতে পারেন না, আপনার মেয়ে মনে হয় বাসটা দিছে। আপনার মেয়ের বাসার জনগণের বাস তো এক নয়, বাস একটু নিয়ে আইলো। আমাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করে, এটা কি রকমের অডাসিটি? আমরা স্টুডেন্ট। এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তো আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? আমি বলুম না, আমার শরম করে। আমি কে তুমি কে ফার্মের মুরগি, আমি কে তুমি কে ফার্মের মুরগি। आज एक বিরাট ফাটাফাটি হইব। বলেন কি? তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে তুমি কে? এদি আসলে একটা মাল রে। দালালি বন্ধ করেন, বিএনপি দালালি বন্ধ করেন। আগে করতে আওয়ামী লীগের দালালি, এখন বিএনপি দালালি বন্ধ করেন। এতদিন আপনাদের সাথে কোনো কথা নাই, আমরা আমাদের দাবিগুলো সব দাবি জানাচ্ছি, তারপর এত দাবি করতেছেন কেন? রাইট, দালালি বন্ধ করেন, বিএনপি দালালি বন্ধ করেন। আগে করতে আওয়ামী লীগের দালালি, এখন বিএনপি দালালি বন্ধ করেন। এতদিন আমরা কোন পরিমাণ পানি দিয়ে এক্সাম দিচ্ছি, আপনারা কি যদি দালালি করি তাহলে কি আপনাদের সাথে এতক্ষণ হাইটা ভিউ ব্যবসা জন্য না ঠিক? দেশে উন্নয়নের বন্যায় মানুষগণ ভাসতেছে। আমি কিন্তু একবারে প্রমাণ সহকারে কথা বলতেছি, প্রমাণ ছাড়া নয়। দেখছেন কি সুন্দর করে ভাসতেছে। আরে রাখা একদম হাঁটু সমান পানি, এবং এ থেকে যদি একটু সামনে যাওয়া যায় একদম গলা সমান পানি এখানে হয়ে গেছে। শুধু রাজারবাগ না, মিরপুর, মোহাম্মদপুর এবং মগবাজার থেকে শুরু করে রাজধানীর বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। कैसी लगी? अभी मजा आएगा ना भिड़ो। আমার
কাছে আজকে ভাইয়াকে দেখে মনে হয়েছে যে সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লুকটা ছিল উনি সুদর্শন নারী। মানে আজকের ফুল গেটআপটাই ছিল একদম মেয়েদের মতো লুক, ওড়না ছিল পাশে এবং ফ্রক পরা ছিল। তো আমার কাছে মনে হয় যে আপনারা এখন থেকে সুদর্শন পুরুষ না বলে ওনাকে অবশ্যই সুদর্শন নারী বলবেন, সুদর্শন সুন্দরী বলবেন। কাম ছাইরে ফেলছে ভাই, কত বড় যোগ্যতার লোক, একজনই নারী পুরুষ দুইজনেরই বাত একবারে খাইয়ে দিচ্ছে। আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার। ইয়েস ইয়েস শি অ্যাজ ওয়েল। আমি বলেছি যে আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে, আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি নেতা মনে হয় ঠিক কথাই বলছে, এই জন্যই এত ভুলভাল বক্তব্য দেয়। মেয়ে মানুষ মাথায় থাকলে কি আর ঠিক কথা বলা যায়? তবে বিষয়টা বুঝলাম না, নেতা এক হেতার মতো এইরকম কথাটা কেন বললে? এই দিকে নেতারই ভালোবাসা দেখা কিন্তু এরা কিন্তু সিরিয়াসলি নিয়ে নিছে। দেখেন একবারে সরাসরি ভালোবাসা আদান প্রদান করতেছে। এই দেশের নেতা সরাসরি ভালোবাসা আদান প্রদানের কথা বলতে পারে, আর এরা আদান প্রদান করলে আর সমস্যা কি? দেশের নেতা যদি এরকম করতে পারে তাইলে সাইমসারা করলে সমস্যা কি? চালায়া যান, একবারে একে একে হইছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বাইরে ভাই, প্রথম তো এই ভিডিও দেখা যা ভাবছিলাম যে একটু কষ্ট মানুষ করতে পারে, গর্ভ অবস্থায় মা সন্তানকে বাঁচানোর জন্য কত আপ্যায়ন চেষ্টা করতেছে, কিন্তু পরবর্তী দিকে দেখলাম হাইরে সর্বনাশ, উনি তো কিছুই করতেছেন, উনি টিকটক ভিডিও বানিয়েছে। এইদিকে দেশ তলিয়ে যাচ্ছে বন্যায়, আর এরা গলে যাচ্ছে ভালোবাসায়। हाय हाय इतना सुकून। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। একদমই সরকার পতন চাই। এইবার যারা অন্তর্ভুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি। দাজ্জাল তো অনেক পরের কথা, কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভেলকি দেখায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা, আমলি চেতনা, তাকওয়া, তাহারাত সব খুঁয়ে বসে থাকে। তবে বন্ধুরা যাই বলেন, এ যেভাবে নামাজ পড়ছে আমার জীবনে আমি এমন নামাজ দেখি নাই। এ কোন নামাজ পড়ছে আল্লাহই জানে। প্রিয় ভাই বোনদেরকে অনুরোধ করে বলবো, এমন কোন দল সাপোর্ট করবেন না যেটা ইসলাম বিরোধিতা হয়। যারা ইসলামকে নির্মূল করার জন্য উঠে পড়ে লেগে আছে, আমরা তাদের সাপোর্টই কেন করব? আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে সঠিক জ্ঞান দান করে। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।